আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা ঋণ খেলাপিদের জীবনকে জাহান্নাম বানাই দিতে আসছি। আপনি আমার জন্য 10 দিন খাটেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। এবার সময় এসেছে পরিবর্তনের। এখানের প্রত্যেকটা মানুষ, আপনারা যারা আছেন, প্রত্যেকটা মানুষ এক একজন আক্তার হোসেন হয়ে উঠতে হবে। আক্তার হোসেন একটা ইউনিয়নে গেলে উনি যেভাবে ভোট চায়, ঠিক সেভাবে উনার অনুপস্থিতিতে আপনারা উনার জন্য কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের অর্থ নাই, আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা ঋণ খেলাপিদের জীবনকে জাহান্নাম বানাই দিতে আসছি। আমরা চাই জনতার উপর নির্ভর করে, জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যাক। সেজন্য আমরা চাই আগামী 10 দিন আপনারা জনাব আক্তার হোসেনের জন্য কাজ করবেন, আর আগামী 5 বছর জনাব আক্তার হোসেন আপনাদের খাদেম হয়ে থাকবে। আর যিনি লুঙ্গি শাড়ি দিয়ে আপনাদের ভোট কিনতে চায়, উনাকে শুধুমাত্র সিজনে লুঙ্গি শাড়ি দিতেই দেখা যাবে, আর উনার কোনো ভরসা নাই। আমরা এমন মানুষের উপরে ভরসা রাখতে চাই না যার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই, কর্মসংস্থান নাই, যার দক্ষতা নাই, যোগ্যতা নাই। উনি এই উত্তরাঞ্চলের কর্মসংস্থান নিয়ে উনার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রিয় কাউনিয়াবাসী, আপনারা জানেন মাদকের সাথে যারা সম্পৃক্ত, মাদক দিয়ে যার জীবিকা চলে, মাদক দিয়ে যাদের জীবিকা চলে, তাদের কাছ থেকে সমাজ কোনো ভালো কিছু প্রত্যাশা করতে পারে না। বিড়ির ধোঁয়ার সাথে সাথে তাদের ভরসা জনগণের কাছ থেকে হারিয়ে গিয়েছে। প্রিয় কাউনিয়াবাসী, আমরা আক্তার হোসেনকে আপনাদের হাতে তুলে দিতে চাই। তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে, শাড়ি নিয়ে আসবে, অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে, তাদেরকে 12 তারিখ প্রত্যাখ্যান করতে হবে। 12 তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন, যদি তাদের ভোটের জন্য, সিএনজির জন্য, অটোর জন্য অপেক্ষা করেন, এই একদিনের গোলামি আপনাকে আগামী 5 বছর ভোগাবে। আমরা অর্থ নিয়ে আসতে পারবো না, আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না, আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না। আপনি আমার জন্য 10 দিন খাটেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। এবার সময় এসেছে পরিবর্তনের। এবার আপনাদের সময় এসেছে পরিবর্তনের, সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয়। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন হয় হ অথবা না। আপনারা কি সমাজে আর দুর্নীতি চান? আপনারা কি চান একজন সবসময় ক্ষমতায় থাকুক? আপনারা চান কিনা দুর্নীতি, মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক? আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক? যদি হয়ে থাকে, তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে হা ভোটের পক্ষে।